আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মা উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহ মুখলিসিনা লাহুদ-দ্বীন হুনাফা'a। وقال الله تعالى في موضع آخر بسم الله الرحمن الرحيم وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا। প্রিয় দিনী ভাই সকল, কাছে এবং দূরে থেকে যিনারা এই চ্যানেলটিকে দেখছেন, আলোচনা শ্রবণ করছেন, তাদেরকে আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে আমি যে আলোচনাটা করব সেটা হচ্ছে ইবাদত কবুল হওয়ার শর্তাবলী কি কি। আপনার ইবাদত কখন কবুল হবে, আপনার ইবাদত কিভাবে গৃহীত হবে, ইবাদত কবুল হওয়ার বাহিক্য শর্ত হলো হালাল রুজি, শরীর, স্থান, পোশাক পবিত্র হওয়া। আর অভ্যন্তরীণ প্রধান দুটি শর্ত রয়েছে। প্রথমত, ইবাদত একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই হতে হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহ মুখলিসিনা লাহুদ-দ্বীন। তারা তো আদিষ্ট হয়েছিল আল্লাহর আনুগত্যে বিশুদ্ধ চিত্ত হয়ে একনিষ্ঠভাবে তার ইবাদত করতে। দ্বিতীয়, একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে তোমাদেরকে ইবাদত করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি মোতাবেক হতে হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আর রাসূল তোমাদেরকে যা দিয়েছেন তা গ্রহণ করো এবং যা হতে তোমাদেরকে নিষেধ করেছেন তা হতে বিরত থাকো। সূরা আল হাসর, সূরা নম্বর 59, আয়াত নম্বর 7। উক্ত শর্ত দুটির কোনো একটি ছাড়া পড়লে তা ইবাদত বলে গণ্য হবে না। প্রথম শর্তে চুল পরিমাণ ব্যতিক্রম হলে ওই ইবাদত শিরকে পরিণত হবে। অনুরূপ দ্বিতীয় শর্তে কোন রকম ব্যতিক্রম হলে বিদআতে পরিণত হবে। বুঝতে পারা গেল, যদি আমরা ইবাদত করি, ইবাদত কবুল হওয়ার জন্য বাহ্যিক শর্তাবলী অনেক রয়েছে, কিন্তু অভ্যন্তরীণ শর্ত হলো ইবাদত করার যদি বাহ্যিক যেগুলো শর্ত, সেটা হলো আপনার জায়গা পরিষ্কার হতে হবে, পবিত্র হতে হবে, পোশাক পবিত্র হতে হবে, যেটা ভক্ষণ করেছেন, যেটা আপনি রুজি গ্রহণ করেছেন সেটা হালাল হতে হবে। রুজি যদি হালাল না হয়, আপনি যদি কাবা শরীফের পাশে গিয়ে ইবাদত করেন, কাবা শরীফের ওখানে গিয়ে যদি আপনি ইবাদত করেন, আল্লাহকে ডাকেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ডাকে সাড়া দেবে না। এটা হলো বাহ্যিকভাবে এগুলো শর্ত। আপনাকে হালাল রুজি গ্রহণ করতে হবে। যেই কাপড়টা পরে, যেটা পরিধান করে আছেন সেটা পবিত্র হতে হবে। যেই স্থানে আপনি দাঁড়িয়ে সালাত আদায় করছেন সেই স্থানটাও যেন পবিত্র হয়। অভ্যন্তরীণ দুটি শর্ত, আপনার ইবাদত যেন লৌকিকতার জন্য না হয়, মানুষকে দেখানোর জন্য না হয়,
আল্লাহ তাই বলছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, একনিষ্ঠতার সহিত একমাত্র আল্লাহকে খুশি করার জন্য ইবাদত করবেন, অন্য কাউকে দেখানোর জন্য নয়। পৃথিবীর অন্য মানুষ দেখবে তাই আপনি ইবাদত করছেন, এটা শিরকে পরিণত হবে। হাদিসের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাক, কোন ব্যক্তি যদি সালাত মানুষকে দেখানোর জন্য, লৌকিকতা করার জন্য সালাত আদা করে, লৌকিকতা করার জন্য সালাত যদি আদা করে, মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাক, সে শিরিক করবে। আর শিরিকের পাপ হলো মহাপাপ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা লুকমানের মধ্যে উল্লেখ করেছেন, সূরা লুকমান সূরা নম্বর 31 আয়াত নাম্বার 13, 14, 15 থেকে অনেকটি আয়াত সেখানে আলোচনা রয়েছে। লুকমান হাকিম তার সন্তানকে বলছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, হে বৎস, আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরীক করো না, শিরিক হচ্ছে সবচেয়ে মহাপাপ। তাহলে এখানে বুঝতে পারা গেল যে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, অভ্যন্তরীণ যেটা হবে, একমাত্র আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য, একগ্রত এক চিত্তে আল্লাহকে খুশি করার জন্য ইবাদত করব। দ্বিতীয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুযায়ী যদি ইবাদত না হয়, সেই ইবাদত বেদাতে পরিণত হবে। এই জন্য হাদিসটা অবশ্যই মনে রাখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সহিহ বুখারীর মধ্যে 6008 নম্বর হাদিসে, সেই হাদিসের একটা প্রেক্ষাপট আছে, সেটা আপনাকে বলছি না, শুধু হাদিসের টুকরাটা আমরা সবাই জানি, খুবই ফেমাস সেটা, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, সালাত ওইভাবে আদা করবে যেইভাবে আমাকে সালাত আদা করতে দেখেছো। কারণ এর প্রেক্ষাপট রয়েছে, এর পাঠ ভূমিকা রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট কয়েকজন যুবক এসে, মালিক বিন হুয়াইরিস থেকে হাদিসটা বর্ণনা হয়েছে, উনি বলছেন, আমরা কয়েকজন যুবক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে 20 দিন ধরে, 20 রাত্রি ধরে থাকলাম। আল্লাহ রাসূল যখন আমাদের পরিবারের কথা জানতে পারলেন, আমাদের সবকিছু জিজ্ঞাসা করার পর আল্লাহ রাসূল বলে, ইরজিউ, তোমরা বাড়ি ফিরে যাও। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বাড়ি ফিরে আসতে বললেন। এখান থেকে একটা মাসলা বোঝা যায়, যেই সমস্ত ভাইয়েরা তাবলীগ জামাতের জন্য, এক চিল্লার জন্য, 40 দিনের জন্য, 4 মাসের জন্য বেরিয়ে যান, এই হাদিস স্পষ্ট প্রমাণ করে, স্পষ্ট দলিল হয় যে আপনি তাবলীগ জামাত করতে গিয়ে 4 মাস 40 দিন থাকতে পারবেন না, 5 মাস থাকতে পারবেন না, 2 চিল্লা 3 চিল্লা এরকম করে আপনি সময় কাটাতে পারবেন না। কারণ আপনার পরিবার রয়েছে, আপনার আহলে আইয়াল রয়েছে, তাদেরও খবর রাখতে হবে। রাসূল তাই বললেন, সেই যুবকগুলোকে তাদের বাড়ির খবর জেনে নেওয়ার পরে বলে, ইরজিউ, তোমরা বাড়ি ফিরে যাও, মুরুহুম, তাদেরকে নির্দেশ দাও। তাই সেই হাদিসের শেষ অংশে বলা হয়েছে, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, সহিহ বুখারীর 6008 নম্বর হাদিস। একটা মাসলা বুঝতে পারলাম, যদি আপনি বেদাত করেন ইসলামের মধ্যে, মানে আহাদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন কিছু কথা দ্বীনের মধ্যে যেটা বলেননি, সেটা আপনি যদি নতুন ভাবে আবিষ্কার করেন, সেটা ফাহুয়া রাদ্দুন, সেটা বাতিল বলে, অগৃহীত বলে গণ্য হবে, সেটা গৃহীত হবে না, সেটা প্রত্যাখ্যান বলে আখ্যায়িত পাবে। ভাই আমার, প্রিয় শ্রোতা মণ্ডলী, তাহলে প্রথম শর্ত হলো আল্লাহকে খুশি করার জন্য ইবাদত করব। দ্বিতীয় নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুযায়ী করব। অনেক সময় মুসাল্লিরা একটা মাসালা মনে রাখবেন, হাত উত্তোলনের সময় কাঁধ পর্যন্ত এবং কানের লতিকা পর্যন্ত হাত উত্তোলন করতে পারবেন। যেরকম হাত উত্তোলনের সময় তাকবীরে তাহরিমের সময় আপনি কাঁধ পর্যন্ত হাতটা খুব মহব্বতের সহিত উঠাবেন, খুব জোরে ছাড়বেন, জোরে নামাবেন, এরকম না, হাতটা খুব ধীরে স্থির ভাবে কাঁধ পর্যন্ত এবং কানের লতিকা পর্যন্ত উঠাবেন। সেম আপনাকে সাজদাতে গিয়ে ওইভাবে কাঁধ পর্যন্ত হাত রাখবেন কিংবা কানের লতিকা পর্যন্ত। এর অতিক্রম করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধানকে অবমাননা করা হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধানকে বুড়ো আঙ্গুল দেখানো হবে। তাই আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাই বলছেন, ওয়ামা আতাকুমুর রাসূল, রাসূল যা দিবেন সেটাকে গ্রহণ করতে হবে এবং যা থেকে নিষেধ করবে সেটা থেকে বর্জন করতে হবে। এটা হবে একজন
ইমানদার একজন মুমিনের বৈশিষ্ট্য। তাহলে আমরা এখান থেকে জানতে পারলাম ইবাদতের কবুল হওয়ার জন্য বাহিক্য অনেকগুলো শর্তাবলী রয়েছে, কিন্তু অভ্যন্তরীণ দুটি শর্ত। এক নাম্বার হলো আল্লাহর খুশির জন্য ইখলাসের সহিত ইবাদত করতে হবে। দ্বিতীয় নাম্বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুযায়ী ইবাদত করতে হবে। ভাই আমার, প্রিয় ভাই সকল, দিনী ভাই, আপনাদের কাছে আকুল নিবেদন এই যে অবশ্যই আপনি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার এবং লাইক করবেন। এর মাধ্যমে অন্য ভাই যেন মানদাল্লা আলা খাইরিন ফালাহু মিসলু আজরি ফাইলিহি, আপনি এর মাধ্যমে দিন একটা প্রচার করবেন, আপনি এর মাধ্যমে সওয়াব পাবেন, এটা আশা করি। ইসলামের মধ্যে বলা হয়, সহিহ মুসলিমের মধ্যে, সহিহ মুসলিমের 6800 নম্বর হাদিস, মান সান্না ফিল ইসলামে সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা মিন বাদি। আপনি ইসলামের মধ্যে কোনো সুন্দর কাজ, ইসলামিক রীতিনীতির কাজ যদি চালু করেন, পরবর্তীতে যতগুলো লোক করবে আপনি তার সব পেয়ে যাবেন। ভাই, এ বলে আমার আলোচনা, সংক্ষিপ্ত আলোচনা ইতি করছি। আপনাদের সকলকে আবারও শুভেচ্ছা ও সালাম ও ভালোবাসা দিয়ে আবার এই আলোচনা সমাপ্তি টানছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।